প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে, দেখেন আলুর কিভাবে পচন ধরেছে। এই যে গাছ আছে কিন্তু পাতা নেই, ঠিক আছে। এই আলুটি কীরকম হতে পারে শিশির? দেখেন, এই আলুর হলো আশানুরূপ ফল হবে না, আমি তো এটাই মনে করি। আচ্ছা, আমাদেরকে একটু দেখাবা? আচ্ছা দেখেন, একটা গাছ থেকে দেখাই। কোন গাছ থেকে দেখবেন? এটা থেকে দেখাবো? হ্যাঁ দেখাও। তুমি ওই গাছে যেটাতে পছন্দ হয়েছে বেশি সেই গাছটাতেই আলু কীরকম হয়েছে সেটা আমরা একটু জানতে চাই। এই তো গাছটা তুলেই ফেলে দিলাম, দেখি আমি। এই তো দেশি আলুর থেকে সাইজ একটু বড় হয়ে গেছে। এই আলুর কিভাবে ফলন হবে আপনি বলেন? দেখেন একটা গাছে কয়টি? এই কয়টি আলু? হ্যাঁ হ্যাঁ, মাত্র এই 8টি আলু, তার মধ্যে তো 4টে একবারে দেশি আলুর থেকেও ছোট। এটা থেকে আপনি কিভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন? আর আলু নাই, দেখেন নাই। তারপরে এবার যে আলুর দাম, হ্যাঁ, তো এই আলুর জন্য যে আবাদটা করছে, ফসলটা ফলাইছে, সে কীরকমভাবে আপনার আশাবাদী হতে পারে যে এখানে কীরকম আপনার ফলন পাবে? বিঘা প্রতি কয় বস্তা হতে পারে? আমার আইডিয়া তো 40 বস্তা হবে বিঘা প্রতি। বিঘাতে 40 বস্তা। এটাতে যত টাকা খরচ হয়েছে, এক বিঘাতে পার কত খরচ হতে পারে? মিনিমাম তো 75,000 টাকা খরচ হবে বিঘা প্রতি। তাহলে 40 বস্তার দাম আসে কত? 1000 টাকা আলুর যেহেতু যেরকম দাম, 1000 টাকা বস্তা হলেও মোটামুটি 40,000 টাকা পাবে। মোটামুটি 40,000। তাহলে খরচ হচ্ছে কৃষকের 75,000। আরও 35,000 টাকা ঘাটতি থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই যে আলুর রোগটা হয়েছে, এটাতে আসলেই মানুষ খুব কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে যাবে। আলুর যেহেতু দাম নেই, যদি দাম থাকতো আমি নিজে হাতে আপনাদেরকে দেখাবো। এই যে এই গাছটাতে দেখেন আলুই নেই, আলুর গাছ পছন্দ ধরছে, সেই জন্য 2-4টি করে আলু আছে। সেই আলুর দাম যদি না পাই কৃষক, তাহলে কিভাবে বাঁচবে ভাই বলেন?